আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহু আকবার। আসলে আজকে আমাদের জন্য খুবই একটা শোকাবহ একটা দিন এবং উদ্বেগের একটা দিন, যে আমাদের এই অঞ্চলের মুসলমানদের ভবিষ্যৎ, মুসলমানদের অস্তিত্ব এবং বিভিন্ন মুসলিম বিদ্বেষী যে সমস্ত আগ্রাসী শক্তি আছে তাদের বিরুদ্ধে একেবারে উচ্চ কণ্ঠে, সমাজের মূলে গিয়ে কথা বলার এরকম একটা কণ্ঠস্বর হাদি ভাই উনি ইন্তেকাল করেছেন এবং শাহাদাত বরণ করেছেন বলা যায়। আততায়ীর হাতে উনি ইন্তেকাল করেছেন, আততায়ীর গুলিতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার এই নজরানাকে কবুল করেন, আল্লাহ তাআলা ওনার যে আকাঙ্ক্ষা এটাকে পূর্ণ করেন, জান্নাত নসিব করেন আল্লাহ। তা আমরা দোয়া করি এবং বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ এবং মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে আমরা দোয়া করি। যারা এগুলো নিয়ে চিন্তা করেছেন, কাজ করেছেন এবং কুরবানি দিচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন। আমাদেরকেও যথাসাধ্য দেশ, জাতি, ইসলাম, মুসলিম তাদের খেদমতের জন্য কাজ করার তৌফিক দান করেন। তো আমাদের আলোচনাটা আসলে গুরুত্বপূর্ণ। আমরা যে এই ধারাবাহিকভাবে যে আলোচনাগুলো করছিলাম, গত দিনের আলোচনা যদি আমি একটু রিক্যাপ করি সংক্ষেপে, গতদিন আমরা লাস্টে আলোচনা করছিলাম যে আধুনিক যেই রাষ্ট্র ব্যবস্থা আছে এবং এই রাষ্ট্র ব্যবস্থার মৌলিক ভিত্তি থাকে সংবিধান, কনস্টিটিউশনের উপরে, এবং এই কনস্টিটিউশনগুলো লেখা হয় কিছু মৌলিক উসুলের উপরে ভিত্তি করে, বা আমরা এটাকে বলি মাবাদি, মৌলিক ফাউন্ডেশন, ভিত্তির উপর মৌলিক কিছু ভিত্তি থাকে। তো এই আধুনিক যে ভিত্তি আছে, আধুনিক সমাজবিজ্ঞান বলেন বা আধুনিক পলিটিক্যাল সায়েন্স যেটা বলেন, এগুলোর উৎপত্তি আসলে আমরা যেটা এখন দেখতেছি এটা আসলে পশ্চিমাদের কাছ থেকে আসছে। তো পশ্চিমারা, এইটা মূলত পশ্চিমাদেরও বিভিন্ন ধরনের বিবর্তন হয়েছে তাদের পলিটিক্যাল সায়েন্সের ভিতরে। অ্যারিস্টটল, প্লেটো তাদের সময় থেকেই আপনার তাদের পলিটিক্যাল সায়েন্সের ভিতরে আপনার একটা এক্সপেক্ট সবসময় ছিল, সেটা হলো যে আপনার ফিলোসফিকে বা দর্শনকে বা মানুষের বিভিন্ন ধরনের আপনার যে চিন্তা চেতনা বা থিওরি আছে সেগুলোকে ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করা। এরপরে আপনার এই ফিলোসফিক্যাল যে দৌড় আছে, আপনার অ্যারিস্টটল, প্লেটোর আগে পরে বলেন, ফিলোসফির এর পরবর্তীতে যখন খ্রিস্ট ধর্ম আসলো, খ্রিস্ট ধর্মের ক্ষেত্রেও আপনার একটা মৌলিক, প্রথম দিকে তো একদম খ্রিস্ট ধর্ম তো একেবারে আপনার অল্প দিনের ভিতরে বিকৃত হয়ে যায়। তো এর বিকৃতির পিছনে একটা বড় কারণ ছিল, সেটা হলো রোমানরা যখন আপনার কি হয়, খ্রিস্ট ধর্মকে গ্রহণ করে তাদের দেশের হিসেবে, পলিসি হিসেবে, তখন তারা আসলে নিজেদের যে আইন কানুন, দেশ পরিচালনা বা আগের যে সমস্ত বিভিন্ন ধরনের মানে ওহির বিপরীত বিভিন্ন ধরনের প্রচলন ছিল, আইন কানুন ছিল, সেগুলো দিয়ে আসলে তারা রাষ্ট্র পরিচালনা করতো। তারা নামকা অবস্থা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মূলত খ্রিস্টান ধর্মকে টোটাল বিকৃতই করে দেয় তারা, আকীদা বিশ্বাস থেকে শুরু করে সব কিছুর ভিতরে। তো এই যে আপনার একটা হলো যে অ্যারিস্টটল, প্লেটো বা তার আগে পরের সময়ে আপনার এক ধরনের দর্শন ভিত্তিক আপনার রাষ্ট্র কাঠামো তৈরি করা, সেখান থেকে আপনার ওয়েস্টার্ন যে সমস্ত দেশ আছে সেখানে খ্রিস্টানদের আধিপত্য হওয়া, সেই খ্রিস্টান ধর্ম যাদের মাধ্যমে খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে তাদের ভিতরে আবার বিভিন্ন ধরনের বিকৃতি আসা, এবং এই বিকৃতি আসার মাধ্যমে পুরো খ্রিস্টান ধর্মের বিকৃতি এসে যায়। এবং এই বিকৃতির ধারাবাহিকতা সেটা ছিল হলো যে আপনার গির্জার হাতে ক্ষমতা কুক্ষিগত ছিল। গির্জা মূলত রাষ্ট্র পরিচালনার ক্ষমতা, এবং খ্রিস্টান ধর্মের ভিতরে কোনটা বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, তাহলিল তাহরিম যেটা আমরা তাশরিয়ের কথা বলতেছি, এইটার মৌলিক অধিকার ছিল কাদের হাতে? গির্জার হাতে। তো
তো সেইখান থেকে পরবর্তীতে গির্জা যখন সাধারণ মানুষের উপরে নানা জুলুম নির্যাতন, এমনকি মৌলিকভাবে খ্রিস্ট ধর্মের যে মৌলিক আকীদা বিশ্বাস আছে সেটা তো আসলে লজিক্যালি প্রমাণ করা সম্ভব না। এটা আপনার আমাদের এগুলো নিয়ে অন্যান্য জায়গায় আলোচনা আমি করেছি যে মূলত ফান্ডামেন্টাল যে লজিক আছে মাবাদিউল আকল, এই মাবাদিউল আকলেরই বিপরীত আসলে এটা। আপনার তিত্ববাদকে আপনি কখনোই আপনি কি করতে পারবেন না, মানে লজিক্যালি এটাকে আপনার এস্টাবলিশ করা সম্ভব না, এটা লজিক্যালি ভুল। এবং এটা একেবারে এমন লজিক না যে অনেক লাগে, আপনার স্তর লাগে, অনেক গবেষণার প্রয়োজন হয়, এরকম একেবারে ফান্ডামেন্টাল লজিক মাবাদিউল আকলেরই এটা বিপরীত তিত্ববাদ। এটার কারণে আসলে আপনার খ্রিস্টান ধর্মের ভিতরে যারা একটু চিন্তা ভাবনা করতো, একটু ফিলোসফি, একটু দর্শন নিয়ে চর্চা করতো, তাদের সবসময় একটা ধরনের সংশয় এবং নিজেদের আকুল বুদ্ধির বিপরীত হওয়ার কারণে তাদের সবসময় একটা সংশয় কাজ করতো এই তিত্ববাদের বিষয়ে, সন্দেহ সংশয়। আর এর সাথে সাথে যখন সায়েন্টিফিক বিভিন্ন ধরনের উদ্ভাবন, হ্যাঁ, বিভিন্ন ধরনের আবিষ্কার শুরু হলো, তখন তাদের এই ধর্মের প্রতি আরও প্রশ্ন বাড়তে থাকলো। বাড়তে থাকলে এক সময় গিয়ে এই সমস্ত যারা বিভিন্ন ধরনের দার্শনিক আছে বা যারা একটু বিজ্ঞান চর্চা করতো, এরকম লোকজন গির্জার বিভিন্ন ধরনের অন্যায়, বিভিন্ন ধরনের আপনার অপবিজ্ঞান বা ধরনের বিভিন্ন অপকথা থাকে আর কি, যেগুলো বাস্তবতার সাথে মিলে না, এরকম এইগুলোকে দিন শরিয়াত বানিয়ে রাখছে তারা। হ্যাঁ, ইলজিক্যাল জিনিসপত্র অথবা বাস্তবতা বিরোধী জিনিসপত্রকে দিন শরিয়াত ধর্ম বানায় রাখছে। এগুলোর বিপরীতে একটা মানুষের ভিতরে আপনার একটা যে আন্দোলন বা এক ধরনের প্রভাব তৈরি হলো। কিছু কিছু সায়েন্টিস্ট তাদেরকে শাস্তিও দিয়েছে তারা, গির্জা। এবং গির্জার জুলুম নির্যাতন তো ছিল একচ্ছত্র অধিকার তারা প্রতিষ্ঠা করতো। এরপরে এসে আপনারা অনেকে জানেন যে ফ্রান্সের বিপ্লব হয়, রুশো, হ্যাঁ, তারপরে আপনার অগস্ট কোথ, এরকম বিভিন্ন ফিলোসফাররা এসে বিভিন্ন ধরনের থিওরি দিয়েছে, যে তারা বলেছে যে আসলে আপনার ক্ষমতা যদি কিছু নির্দিষ্ট মানুষের হাতে কুক্ষিগত থাকে, যেমন ধরেন যারা এলিট আছে অথবা আপনার গির্জা অথবা এরকম শাসক শ্রেণীর হাতে যদি ক্ষমতা কুক্ষিগত থাকে, তাহলে এখানে আপনার কি করা যায় না, মানুষের ভিতরে মানুষের আপনার যেই আদর ইনসাফ বা মানুষের ভিতরে এই সমতাগুলো রক্ষা করা সম্ভব না। তো তখন তারা ভিন্ন থিওরিতে আসলো। সেই ভিন্ন থিওরিটা হলো, আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি কারণ এখানে আমাদের একটা মৌলিক আলোচনা আসবে, সেটার জন্য আমি ভূমিকা হিসেবে বলতেছি কথাগুলো। সেটা হলো, তারা বললো যে আসলে এখানে আমাদেরকে চিন্তা করতে হবে দেশ এবং সমাজকে ইন্ডিভিজুয়াল, ব্যক্তিকেন্দ্রিক চিন্তা। প্রথমে আপনার সমাজকে আপনার ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তির অধিকার থেকে আমাদের সূচনা করতে হবে। মূল সব কিছুর আসল হলো ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তির হকুক, ব্যক্তির হুররিয়া, ব্যক্তির স্বাধীনতা। তো ব্যক্তির স্বাধীনতা তো এটা অ্যাবসলুট হইতে পারে না বা ইউনিভার্সাল হইতে পারে না। ব্যক্তি একজনের স্বাধীনতা বা একজনের ইচ্ছা, ব্যক্তির এগুলো আরেকজনের সাথে বৈপরীত হইতে পারে। তো এইখানে তারা বিভিন্ন ধরনের ফিলোসফির মাধ্যমে তারা চেষ্টা করলো যে এই যে ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রীয় ক্ষমতা বা আপনার তাশরিয়ের ক্ষমতা, যেগুলো আগে নির্দিষ্ট গির্জার হাতে ছিল, পাদ্রীদের হাতে ছিল, যেগুলো নির্দিষ্ট কিছু গোষ্ঠীর কাছে ছিল, এটাকে তারা ডেমোক্রেটাইজ করতে চাইলো, মানে এটাকে ব্যাপক করতে চাইলো সাধারণ জনগণের ভিতরে। এবং এই যে সাধারণ জনগণের ভিতরে ডেমোক্রেটাইজ করতে চাইলো কিকে, ক্ষমতাকে, এবং তাশরি ক্ষমতা, হুকুম, হ্যাঁ, এবং এই যে পাওয়ার ব্যালেন্স যেটা আছে, পাওয়ারটাকে তারা ডিস্ট্রিবিউট করতে চাইলো। ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে তারা যেটা দেখলো সেটা হলো যে পাওয়ারটাকে জনগণের ভিতরে ব্যক্তির কাছে ক্ষমতাকে ডিস্ট্রিবিউট করতে হবে। এবং এটার ওয়ে কি, এটার ওয়ে হলো তারা কয়েকটা ফান্ডামেন্টাল কিছু রুল সেট করছে। এই ফান্ডামেন্টাল রুলগুলো বোঝার জন্য এত কথাগুলো আমি বললাম, যে আসলে তারা চিন্তা ভাবনা যেটা করেছে সেটা হলো যে কয়েকটা মৌলিক উসুলের উপর ভিত্তি করে আপনার কি করতে হবে, মানুষকে স্বাধীনতা, মানুষের যেই আপনার যেই ক্ষমতা আছে, যেটা রাষ্ট্রীয় ক্ষমতা, আইন কানুনের ক্ষমতা বা ইত্যাদি ইত্যাদি ক্ষমতা ইত্যাদিকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে মানুষের ভিতরে। এটার জন্য একটা মাবদা যেটা পশ্চিমাদের এবং আধুনিক রাষ্ট্রের বা আপনার ডেমোক্রেসি বা সেকুলারিজমের, এটা একটা মৌলিক একটা ভিত্তি হলো যে হুররিয়াতুল ইনসান বা হুররিয়াতুল ইরাদা, আমরা এটাকে আরবিতে বলতে পারি যে ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তির ইচ্ছার স্বাধীনতা। অর্থাৎ এখানে কথাগুলো মনে হচ্ছে যে তাদের স্বাধীনতার কথা বলা হচ্ছে ভাইয়া, কিন্তু বাস্তবতা হলো যে তারা এটা বলতে চাইছে যে ব্যক্তি, ফর্দ, একজন সমাজের একজন অংশ বা একজন সোসাইটির একজন মেম্বার, একজন ব্যক্তি, সে তার উপরে আসলে কোনো কিছুর বাইন্ডিংস নাই, মানে কোনো কিছুর বাধ্যবাধকতা থাকবে না তার ইরাদা, ইচ্ছার উপরে। একমাত্র বাধ্যবাধকতা
যেটা থাকবে সে হুর থাকবে, সে স্বাধীন থাকবে, এবং এই হুর হওয়ার ক্ষেত্রে এতটুকু তার লিমিটেশন থাকবে, বাধ্যকতা এতটুকু যে অন্যের জন্য ক্ষতির কারণ না হয়, এতটুকু লিমিটেশন তার থাকবে তার ইরাদা ইচ্ছার ক্ষেত্রে। আর বাকি তার পরিপূর্ণভাবে ব্যক্তি তার হুররিয়াতুল ইনসান, হ্যাঁ, বা হুররিয়াতুল ইরাদা, সেই ইরাদার ক্ষেত্রে তার পরিপূর্ণ হুররিয়াটা থাকবে, স্বাধীনতাটা থাকবে। এটা হলো তার একটা মাবদা। পুরো পশ্চিমা বিশ্বের যেই থিওরি ফিলোসফি আছে এটার কথা বলতেছি, যে এইখানে এটা হলো উসুলে কুল্লি, তাদের কোনো মৌলিক উসুল, ইউনিভার্সাল মৌলিক কিছু উসুল আছে, তার উপর ভিত্তি করে অন্যান্য সব কিছু চলে। তো এটা আমরা পবিত্র কোরআনেও দেখতে পারি যে আল্লাহ তালা আসলে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, এই কথাটা বলেছেন যে আসলে মানুষ যখন ক্ষুধার তাআব্বুদ থেকে, মানে আল্লাহ তালার ইবাদত থেকে, আল্লাহ তালার গুলামি থেকে, অবশ্যই মানুষের উপর এক ধরনের তাআব্বুদ থাকতে হবে, গুলামি থাকতে হবে, মানুষ কারো না কারোর অধীন হবে। হ্যাঁ, এখন মানুষ যখন তার তাআব্বুদ থেকে, আল্লাহ তালার তাআব্বুদ থেকে বের হয়ে যায়, তখন সে কি হয়? এটার কথা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আছে। আল্লাহ তালা বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ, যে আপনি কি তাকে দেখেছেন যে তার হাওয়াকে, ইচ্ছাকে, ওই যে হুররিয়াতুল ইরাদা বলেছিলাম, হুররিয়াতুল ইনসানিয়া, ইনসানিয়া মুতলাকান সব ধরনের বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়ে সে হুর থাকবে, সামান্য কিছু লিমিটেশন দিয়ে হবে যে যেন সে অন্যের ক্ষতির কারণ, এইরকম সম্পূর্ণভাবে তার ইরাদাকে, হাওয়াকে উন্মুক্ত করে দেওয়া, তার মন চায় যা ইচ্ছা সে সেটাই করতে পারবে, তার মন অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী বা তার স্বাধীনতার অনুযায়ী সে বৈধতা অবৈধতা, হ্যাঁ, তো সে এইগুলো সে নিজেই নির্ধারণ করবে, নিজেই আইন করবে, নিজেই সব কিছুর মালিক হয়ে যাবে, তার কোনো কিছুর অধীনস্থ সে থাকবে না, তার উপরে কোনো তাআব্বুদ থাকবে না। এই যে হুররিয়া, এটা মূলত হলো নিজের হাওয়াকে ইলাহ হিসেবে গ্রহণ করে নেওয়া। এটা কোরআনেই আছে, অন্য জায়গায় যত জায়গায় আছে আপনি এই ধরনের কথা বারবার পাবেন। ইয়াত্তাবিউনা ইল্লা যান, তারা কিছু ধারণার অনুসরণ করে। ওমা তাহওয়াল আনফুস, তারা কিসের অনুসরণ করে? তাদের মনে যা চায়, তারা হুররিয়াটা চায়, পরিপূর্ণভাবে নফসের, হ্যাঁ, শাহওয়াতের এবং ইচ্ছার, এটার হুররিয়া এবং মনে যা চায় এটাই তার অনুসরণীয় মনে করে, অনুসরণ করে। তো পুরো পশ্চিমা বিশ্বের আধুনিক রাষ্ট্র ব্যবস্থার একটা মৌলিক একটা জানেব হলো, একটা দিক হলো বা উসুলে কুল্লি হলো হুররিয়াতুল ইনসানিয়া মুতলাকান, মুতলাক, কোনো ধরনের তাআব্বুদ থাকবে না, খালেকের তাআব্বুদ থাকবে না, ধর্মের তাআব্বুদ থাকবে না, ধর্মের কোনো বাইন্ডিংস থাকবে না, বাধ্যবাধকতা থাকবে না। এই ক্ষেত্রে তারা কি করেছে? আমরা যেই শিরোনামে আলোচনা করতেছিলাম, শেখুল ইসলাম মুস্তফা সবরি রহমতুল্লাহ আলহির আলোচনা, যেটা ফসলুদ্দিন আনিস সিয়াসা, অর্থাৎ সিয়াসত থেকে, রাষ্ট্র থেকে আপনার ধর্মকে আলাদা করে দেওয়া, এই জিনিসটা তারা করেছে। কেন করেছে? যে যদি রাষ্ট্রের উপরে বা মানুষের এই যে জনগণের যে ক্ষমতার বন্টন করে দেওয়া হলো, ডেমোক্রেটাইজ করা হলো, এর উপরে যদি বাইন্ডিংস থাকে কিসের? ধর্মের, তাহলে এক ধরনের তাআব্বুদ থাকলো, হ্যাঁ, বাইন্ডিংস থাকলো। তো তারা এই মানুষের মুতলাক হুররিয়া বা যেটা মনে চায়, বা তাদের চিন্তার স্বাধীনতা, ইচ্ছার স্বাধীনতা, মন চাহি জিন্দেগির স্বাধীনতা, এর বিপরীতে যত ধরনের বাধা আসতে পারে সবগুলোকে তারা বলেছে এই বাধাগুলো রাখা যাবে না। এটা হলো তাদের আধুনিক রাষ্ট্র প্রকল্পের একটা শর্ত, যে যেখানে আপনার কি থাকা যাবে না, কোনো ধরনের বাইন্ডিংস থাকা যাবে না, সেটা ধর্মের বাইন্ডিংস, ক্ষুধার বাইন্ডিংস, হ্যাঁ, বা আরও বড় কোনো ধরনের অনুসরণীয় ব্যক্তির বাইন্ডিংস, হ্যাঁ, আপনার যেমন নবী রসুলদের অনুসরণ বা ইত্যাদি, এই ধরনের উপর লেভেলের, আপার লেভেলে তাদের কোনো বাইন্ডিংস তাদের উপরে থাকা যাবে না। এইটা হলো তাদের একটা মৌলিক শর্ত। এই জন্য তারা যত আইন কানুন, লেজিসলেশন, আপনার কনস্টিটিউশন যা যা করে এবং সব কিছুর ভিতরে তারা এই জিনিস, এই জানেবটা রক্ষা করার চেষ্টা করে, যে এখানে কি থাকতে হবে? হুররিয়াতুল ইনসানি মুতলাকান, হ্যাঁ, হুররিয়াতুল ইরাদা থাকতে হবে, মানুষের ইচ্ছা, মন চাহি যেটা, মানুষের ইচ্ছার স্বাধীনতা, এবং ইচ্ছার স্বাধীনতার ভিতরে আপনার অন্যান্য আরও কিছু বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা। এই জন্য তারা যে কোনো কিছুকে গালি দিতে পারে, মনে চাইলে আল্লাহ রসুলকে গালি দিতে পারে, মনে চাইলে ধর্মকে গালি দিতে পারে, মনে চাইলে বিভিন্ন ধরনের বিকৃতি করতে পারে, মানে যা ইচ্ছা তাই, মানে আপনার এই এই যে বলেছি যে আপনার কামেল হুররিয়া দেওয়া হবে, আপনার স্বাধীনতার, ইচ্ছার, হ্যাঁ, আপনার জীবনযাপনের সমস্ত কিছুর ক্ষেত্রে আপনাকে কি করা হবে? হুররিয়া দেওয়া হবে, স্বাধীনতা দেওয়া হবে। এই স্বাধীনতার ক্ষেত্রে এতটুকুই যে বললাম যে লিমিটেশন, সামান্য কিছু লিমিটেশন তারা সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য করেছে, সেটা হলো যে অন্যের ক্ষতির কারণ না হবে, এই জাতীয় সামান্য কিছু লিমিটেশন। বাকি এই যে মুতলাকান হুররিয়া, এইটা তাদের একেবারে সমস্ত আপনার রাষ্ট্র কনস্টিটিউশন, যে বললাম যে পলিসি, সব কিছুর আসল হলো এটাকে রক্ষা করা, এটার আসল, এটাকে ভিত্তি করে বাকি সমস্ত কিছু প্রতিষ্ঠিত করা। এটা হলো একটা মাবদা।
কিসের পশ্চিমা যে লিবারেল সোসাইটি বলেন বা পশ্চিমা আপনার ডেমোক্রেসি বলেন, পশ্চিমা সেকুলারিজম বলেন, এটার একটা মৌলিক কারণ। এবং তারা যে সেকুলার রাষ্ট্র চাচ্ছে এটার একটা মৌলিক কারণ হলো যে আপনি সেকুলার রাষ্ট্রের অল্টারনেটিভ যা যা আছে সেখানে অন্য কারো না কারোর আপনার তাবুত থাকে, কারো না কারোর অধীনস্থতা থাকে। হ্যাঁ, তো ওই অধীনস্থতাটা তারা মানতে চায় না, মানে বলবে যে এই অধীনস্থতা হলো মানুষের উপরে কি চাপিয়ে দেওয়া হচ্ছে, এখান থেকে তারা মুক্ত হতে চায়। এটার জন্যই তাদের বিপ্লব হয়েছে এবং তাদের ফিলোসফাররা এটার জন্যই কাজ করেছে যে তাদের উপরে কোনো ধরনের তাব্বুত থাকতে পারবে না, ইভেন খালেকের তাব্বুত থাকতে পারবে না। ইভেন পশ্চিমাদের ভিতরে একটা সময় তো এটাও পপুলার হয়েছে, নিচ্ছে ফিলোসফার, তারা তো একসময় বলেছে যে গড ইজ ডেড। হ্যাঁ, এই ধরনের মানে অনেক মানে বাজে বাজে কথাও তারা বলেছে যে খুদা এখন মারা গেছে বা এই ধরনের কাইন্ড অফ। তো এই টাইপের মানে এটা হলো কি জন্য এই ধরনের কথা তারা বলতেছে যে সব ধরনের বাইন্ডিংস থেকে মানুষকে পরিপূর্ণ হরিয়া দেওয়া, এটাই হলো পশ্চিমা ফিলোসফি, পশ্চিমা যে সেকুলারিজম বা পশ্চিমা ডেমোক্রেসি, এটার একটা প্রকল্প, এটাই তারা চায় এবং এটার জন্যই মূলত তাদের কাজ। এজন্য তারা যত লেভেলের বাইন্ডিংস আছে সেই বাইন্ডিংস থেকে তারা বের হইতে চায়। এটা হলো একটা বললাম যে একটা বুনিয়াদ, হুররিয়াতুল ইনসানিয়া মুতলাকান বা হুররিয়াতুল ইরাদা মুতলাকান, এটা হলো একটা জানেব পশ্চিমাদের। আর দ্বিতীয় যেটা জানেব সেটা হলো যে আপনার হুররিয়াতুল আকল মুতলাকান অথবা হুররিয়াতুল ফিকর। আপনি যদি একটা হলো যে মানুষের ইরাদা, ইচ্ছার স্বাধীনতা, আর একটা হলো চিন্তার স্বাধীনতা, হ্যাঁ, বা আকলের স্বাধীনতা। তো আকলের স্বাধীনতা এটা কেন তাদের মাবদা এই চিন্তা ভাবনার ক্ষেত্রে আপনি দেখবেন যে আকলের স্বাধীনতা থেকে তারা এই জন্য এনেছে যে তারা বলেছে যে এখানে তাদের কিছু ফিলোসফিক্যাল দিকও আছে, এগুলো নিয়ে সময় হলে আমরা আরও ডিপে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো তারা বলতে চায় যে মানুষ আসলে একটা পরিবর্তনশীল একটা ইসের ভিতর দিয়ে যাচ্ছে, এক্সপেরিমেন্টের ভিতর দিয়ে যাচ্ছে। মানুষের সমাজ, মানুষের সময়, মানুষের সব কিছু পরিবর্তনশীল। তো এইখানে আসলে সুনির্দিষ্ট কোনো কি নাই, আপনার কোনো মানদণ্ড বা সুনির্দিষ্ট কোনো উসুল, সুনির্দিষ্ট এমন কিছু নাই যেটা খুবই স্ট্যাটিক, হ্যাঁ, বা অপরিবর্তনীয় বা ধ্রুব, হ্যাঁ, এরকম কোনো কিছু নাই, সব কিছু পরিবর্তনশীল হচ্ছে। তো এইখানে মানুষ তার আকল দিয়ে, আকলের সর্বোচ্চ ব্যবহার করে, আকলের উপরে কোনো ধরনের বাইন্ডিংস থাকবে না, আকল দিয়ে ভালো মন্দ বুঝে তার সমাজ ব্যবস্থা, তার সময় অনুযায়ী, তার পরিবেশ অনুযায়ী, তার সমাজ অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে তারা নিজেদের ফিলোসফি নিজেরা ঠিক করে নেবে, পলিসি তারা নিজেরা ঠিক করবে। এই দুইটা মৌলিক মাবদা অর্থাৎ হুররিয়াতুল ইনসানিয়া বা হুররিয়াতুল ইরাদা বলতে পারেন, ইচ্ছার স্বাধীনতা, হ্যাঁ, মন চাহি বা মনে যেটা চায় ওইটার স্বাধীনতা তাদের নিশ্চিত করা লাগবে। আর দুই নম্বর হলো হুররিয়াতুল আকল, আকলের স্বাধীনতা। এখন আকলের স্বাধীনতার ক্ষেত্রে এই দুইটা ক্ষেত্রেই তারা বলেছে যে সব ধরনের তাআব্বুদ থেকে, হ্যাঁ, এটাকে তারা ইতলাক করতে চাইছে, মুতলাক রাখতে চাইছে। তো এই দুইটা বিষয়ের সাথে আমরা যদি ইসলামের বিষয়গুলো দেখি, ইসলাম এইখানে একেবারে ফান্ডামেন্টালি প্রথম যেখান থেকে একেবারে সবচেয়ে বড় সংঘর্ষ সেটা হলো যে ইনসান এবং পুরা কায়নাত, মাখলুকাত, সমস্ত কিছুর আসল মাবদা ইসলামের ভিতরে তাআব্বুদ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন, ইনসান, পুরা কায়নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটার আসল ভিত্তি হলো তাআব্বুদ, আল্লাহর ইবাদত করা, আল্লাহর অধীনস্থ থাকার জন্য। হ্যাঁ, কোরআনে আছে যে ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আসমান জমিনকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা চাও না চাও আমার অনুগত হও। তো দুনিয়া সমস্ত কিছু আল্লাহ তাআলার কি ইচ্ছায় অনুচ্ছায় আল্লাহ তাআলার তাআব্বুদের অধীন। হ্যাঁ, সব কিছু আল্লাহর অধীনস্থ, আল্লাহর হুকুমের অধীনস্থ, আল্লাহর আমরের অধীনস্থ। হ্যাঁ, এবং সমস্ত কিছু আল্লাহ তাআলার কুদরতের অধীনস্থ, আল্লাহ তাআলার ইলম, সব কিছু আমরা এই পুরো কায়নাতের সমস্ত কিছু যে একটা তাআব্বুদের অধীন, এই জিনিসটা হলো ইসলামের সব কিছুর আসল। যত আইন কানুন বলেন, সমস্ত কিছু জীবন ব্যবস্থা বলেন, ইভেন আমরা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাও বলেছেন যে বিবাহ শাদী, ইভেন স্ত্রী সহবাস, এটাকেও সদকা হিসেবে মুসলিম শরীফের হাদিসে আসছে। তো আপনার স্ত্রীর সাহাবাকে আমি জিজ্ঞাসা করেছেন, স্ত্রী সহবাস তো একটা মানুষের জৈবিক চাহিদা পূরণ, এটা কীভাবে তাআব্বুদ হইতে পারে, এটা কীভাবে সদকা সওয়াব হইতে পারে? তখন আল্লাহ বলছেন সে যদি হারাম ভাবে এটা ব্যবহার করতো বা হারাম লিপ্ত হতো তাহলে এটা গুনাহ হতো না তার? তো তার মানে দেখেন, আপনি একটা হালাল জিনিস, একটা জৈবিক চাহিদা, ইভেন ওই যে তাআমুকা লিগুলামিকা লাকা সাদাকা, যে আপনি আপনার গোলাম যে
যে খাদেম গোলাম যারা আপনার কাজ করতেছে তাদেরকেও আপনি খাওয়ান, এটাও সদকা, এটা প্রয়োজন পূরণ করতেছেন। ওই তো আমুকা লিজাউজাতিকা লাকা সাদাকা, আপনি আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন, হ্যাঁ, ওই তো আমুকা লিওয়ালাদিকা লাকা সাদাকা, বিভিন্ন হাদিসের বিভিন্ন ইবারত আছে যে আপনি কি করতেছেন, ছেলেকে খাওয়াচ্ছেন, এটা তো আপনার প্রয়োজনগুলোও আপনার তাআব্বুদের অধীন। কারণ মুসলমানদের সমস্ত কিছু এই যে একটা বললাম ফান্ডামেন্টাল তাআব্বুদের অধীন হওয়ার কারণে সমস্ত কাজই আসলে ইবাদত এবং সওয়াবের হক রাখে, হইতে পারে যদি নিয়ত ঠিক থাকে। জাস্ট এতটুকু যে আমার সব কিছু তাআব্বুদের জন্য, হ্যাঁ, ইন্না সলাতি ও মাহিয়ায়া ও মামাতি, এই যে আমরা বলি আমার নামাজ, আমার জীবন, আমার যৌবন, আমার জীবিত থাকা, মারা যাওয়া, সমস্ত কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। তো এই যে আমরা বলতেছি যে মাবদা ফান্ডামেন্টাল যেখান থেকে পার্থক্য, হ্যাঁ, সমস্ত জায়গায় ইসলামের তাআব্বুদের ধারণা আছে। ইভেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াতাবাসসুমুকা লিআখিকাল মুসলিমি লাকা সাদাকা, যে কোনো মুসলমান যদি আরেকটা মুসলমানকে দেখে মুচকি হাসি দেয়, তো এইটাও আপনার কি হয়, সদকার সওয়াব হয়। তো এই বিষয়গুলো ফান্ডামেন্টালি পশ্চিমাদের সাথে আমাদের যেখানে পার্থক্য হচ্ছে সেটা হলো যে আপনার তারা হুরিয়াতুল ইরাদার কথা বলতেছে, আর আমরা বলতেছি যে বান্দার ইরাদা, আল্লাহ তাআলা বান্দাকে মুখতার বানিয়েছেন, বিভিন্ন ধরনের ইরাদা আছে, তার ভালো মন্দের ইরাদা হয়, মাসিয়াতের ইরাদা হয়। বান্দার সমস্ত আফআল, সমস্ত ইরাদা, সমস্ত কিছু, সমস্ত সিদ্ধান্ত, সব কিছু এটা আল্লাহ তাআলার তাআব্বুদের অধীন, আল্লাহ তাআলার ইবাদতের অধীনস্থ। জিন ইনসান কুল কায়নাতের সমস্ত কিছু তাআব্বুদের অধীন। এটা হলো পশ্চিমাদের সাথে একটা ফান্ডামেন্টাল পার্থক্য। আর 2 নম্বর হলো যে যেটা হুরিয়াতুল আকল মুতলাকান, যেটা পশ্চিমারা বলে যে আকলের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, ফিকিরের স্বাধীনতা, এটাও ইসলাম বলে যে কোরআনের আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন যে আফালা তাআকিলুন, আকলের গুরুত্ব আছে ইসলামে, এবং আকলের উপরে, আকলের গুরুত্বের উপরে মুসলিম মনীষীরা কিতাবে লিখেছেন, ফদলুল আকল নামে কিতাব আছে, হ্যাঁ। তো এই ধরনের ইয়ার ক্ষেত্রে আপনার মৌলিকভাবে যেটা, সেটা হলো যে ইসলাম মুতলাকান আকলের হুরিয়ার কথা বলে না, বরং আকলকে গুরুত্বপূর্ণ মনে করে আকলের সীমারেখা আছে, আকলের একটা কি আছে, লিমিটেশন আছে। আকল অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু ওই যে বললাম সব কিছু যেমন তাআব্বুদের অধীন, আকলের আফকার, চিন্তা ভাবনাও, হুরিয়াতুল আকলটাও আপনার কি, আপনার তাআব্বুদের অধীন, এবং ইসলামী শরিয়ায় আপনার নির্দিষ্ট আকলের একটা লিমিটেশনের অধীন। এটাকে আপনি অপাত্রে ব্যবহার করা যাবে না। আকলকে কি করা যাবে না, আপনি যেখানে আকল সিদ্ধান্ত দিতে পারে না, হ্যাঁ, যেখানে আকলের একেবারে একচ্ছত্রভাবে আকল কাজ করতে পারে না, এটার জন্য আপনার গাইডেন্স লাগে, বিভিন্ন ধরনের আরও অন্য অন্য জিনিসের দরকার হয়, সমস্ত জায়গায় আপনি শুধু হুরিয়াতুল আকলের কথা বলে আকলকে ব্যবহার করা, এইটার অনুমোদন ইসলাম দেয় না। তো এই জন্য মাবাদিউল আকল, ফান্ডামেন্টাল আকল, বা যেগুলো একেবারে বাদিহী বিষয়, সেইগুলোর ক্ষেত্রে ইসলাম আকলের হুজ্জত মনে করে। যে সমস্ত বিষয়ে আকল একেবারে পরিপূর্ণ দিতে পারে না, হ্যাঁ, ভার্ডিক দিতে পারে না, পরিপূর্ণভাবে আকল ডিসিশন দিতে পারে না, সে সমস্ত জায়গায় আমরা পশ্চিমাদের মতো হুরিয়াতুল আকলের কথা বলি না। তো এইটা হলো মৌলিকভাবে 2টা মৌলিক ব্যবধান ইসলামের সাথে এবং ইয়ার সাথে। তো ইসলামের যেই মৌলিক যে বিষয়টা, সেটা হলো যে ইসলামের এই ফান্ডামেন্টাল পার্থক্য হওয়ার কারণে অনেক বিধিবিধানের ক্ষেত্রে আপনার ধরেন সেকুলাররা বলবে যে দেখো সেকুলারিজমের ক্ষেত্রেও তো মানুষের অধিকার রাখা হয়, অনেক দেশে পিস আছে, হ্যাঁ, অনেক দেশে মানুষ পিসফুলি লাইফ লিড করতেছে, সেখানে চুরি ডাকাতি নেই, মানুষের আখলাক ভালো, তারা তো যেমন ধরেন আপনার হয়তো নরওয়ের কথা বলবে, সুইজারল্যান্ডের কথা বলবে, বা আরও কিছু কিছু ইউরোপের উন্নত দেশের কথা বলবে যেখানে মানুষের লাইফ স্টাইল ভালো চলতেছে, হ্যাঁ, তারা ভালো জীবনযাপন করতেছে। উল্টো দিকে মুসলিম দেশগুলোতে বিভিন্ন ধরনের অন্যায় হচ্ছে, বিভিন্ন ধরনের ইয়া হচ্ছে, এইসব কথা দিয়ে বলে যে তারা সেকুলারিজম বা ইত্যাদি ইত্যাদি যদি এত খারাপই হইতো, বা এটা যদি সমস্যা হতো, তাহলে তো আপনার কি হতো, ওই সমস্ত দেশে সমস্যা হতো, আর মুসলিম দেশগুলো যদি শরিয়া বা মুসলমানদের ইয়া যদি এত ভালোই হতো, তাহলে মুসলমান ভালো হতো। কিন্তু কথা হলো যে এই যে বিষয়গুলো, অর্থাৎ নির্দিষ্ট কোনো অঞ্চলে পিসফুলি তারা লাইফ লিড করতেছে, অথবা তাদের অপরাধ কম বেশি ইত্যাদি ইত্যাদি, এগুলো আসলে আপনার ফান্ডামেন্টালি শুধু এটা একটা দিক, মানে আপনার এই চিত্রের মৌলিকভাবে যেই বিষয়ের উপরে আপনার ফিলোসফিক্যালি যে বিষয়গুলো সমস্যা, সেই বিষয়গুলো নিয়ে আগে আমাদের কথা বলতে হবে। সেটা হলো যে আপনার আমরা যদি মানুষকে হুরিয়াতুল ইনসানিয়া যেটার কথা বলতেছি, যেখান থেকে যেই মাবদা থেকে শুরু হচ্ছে, এই মাবদা সহি কিনা এটা নিয়ে প্রশ্ন তুলতে হবে। তো এটা নিয়ে যারা কাজ করেছেন এবং যারা ফিলোসফি এবং দর্শন ইত্যাদি নিয়ে যারা কাজ করেছেন, তারা বলেছেন যে দেখেন
বিশেষ করে কান্টের কথা এখানে গুরুত্বপূর্ণ। কান্ট বলেছেন যে আসলে মানুষের পক্ষে, আমি যেটা গতদিনে বলেছিলাম, যে মানুষের পক্ষে একটা পরিপূর্ণ আদল ইনসাফ করতে পারে এবং পরিপূর্ণ একটা সমাজ ব্যবস্থা, হ্যাঁ, এবং মানবের পরিপূর্ণ আপনার কি হতে পারে, গাইডেন্স হইতে পারে, এরকম কোনো কনস্টিটিউশন বা এরকম কোনো আইন কানুন বা এরকম কোনো দর্শন মানুষের পক্ষে আসলে বানানো সম্ভব না। তো এই যে স্বীকারোক্তি, এটা মনে বলছে, এটা হলো মিন মানে আহমিল মাসাইল, মানে মিন আসাবিল মাসাইল, অনেক কঠিন কঠিন যে বিষয়গুলো আছে এর ভিতরে এইটা হলো, এই মাসলাটা হলো এরকম। তো এই জন্য মানুষের ফিলোসফিক্যাল যেই লিমিটেশন আছে বা যে সমস্ত সমস্যা আছে, এই সমস্যাগুলোর ক্ষেত্রে যারা ফিলোসফি এবং যারা ধর্ম দুটো নিয়ে কাজ করেছেন, তারা প্রত্যেকে এটা স্বীকার করেছেন যে আপনার স্বাভাবিকভাবে মানুষের পক্ষে আসলে কি করা সম্ভব না। আপনার এই যে হর্রিয়া যদি আমরা দেই, ব্যাপক স্বাধীনতা মানুষকে দেই, এবং মানুষ নিজেই নিজের কি করবে, সমাজ, আইন, আদালত এবং ভবিষ্যৎ ইত্যাদি দর্শন তারা নিজেরা দিবে, সে অনুযায়ী কনস্টিটিউশন বানাবে, সে অনুযায়ী আইন কানুন বানাবে, এটার মাধ্যমে তারা সব কিছু কল্যাণ অকল্যাণ নির্ধারণ করে ফেলবে, এইটা আসলে বাস্তবতার সাথে মিলে না। এখন কথা থাকলো তাহলে যে সুইজারল্যান্ড, নরওয়ে, আমেরিকা, এদের তো আমাদের ড্রিম কান্ট্রি, মানে আমেরিকান ড্রিম প্রত্যেক মুসলমানের ভিতরে আছে, বা ইত্যাদি ইত্যাদি আরও যে সমস্ত কথা। তাহলে যে দেখেন ইউরোপ, আমেরিকা আজকে যে আসছে, এটা হলো আপনার তাদের অনেক অরাজকতা, অনেক জুলুম নির্যাতনের ফল। আমরা মানে একটা একটা ওই যে বললাম যে এটা হলো একটা দিক, এটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, যে আপনি বললেন নরওয়ে ভালো দেশ বা অমুক ভালো দেশ বা তমুক ভালো দেশ। আপনি যদি এদের হিস্ট্রি দেখেন, তো এদের ভিতরে, নিজেদের ভিতরে শত শত বছরের যুদ্ধ বিগ্রহ হয়েছে, শত শত মানুষের জুলুম নির্যাতন নিগ্রহ হয়েছে, হ্যাঁ, তারপরে আপনার এইগুলোর ফলাফল অনেক সময় তারা ভোগ করে। হ্যাঁ, তারা বিভিন্ন অঞ্চল থেকে কি করেছে, সম্পদ লুণ্ঠন করেছে। ইউরোপের অধিকাংশ দেশ, আমেরিকার হিস্ট্রি, ব্রিটিশদের হিস্ট্রি, ফ্রান্সের হিস্ট্রি, হ্যাঁ, তারপরে আপনার স্পেন যারা আছে, সব দেশের হিস্ট্রিটাই আমার। তো এখন তারা কি করেছে, জুলুম নির্যাতন, বিভিন্ন ধরনের এই যে সমস্যা, এবং পৃথিবীতে এখন আপনি যদি অল্টারনেটিভ, যেটা নিয়ে আমি আগের দিনও বলেছি, যে এটা হলো আমেরিকান ড্রিম, একটা হলো যে আমেরিকার আপনার কি হচ্ছে, বিশাল বিশাল অট্টালিকা, আপনার মানুষের লাইফ স্টাইল, মানুষ আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, মনে যা চাচ্ছে তাই করতেছে, বাড়ে যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের যা ইচ্ছা তাই সে করতে পারতেছে। এটা হলো আমেরিকান ড্রিমের একটা দিক। কিন্তু আরেকটা দিক হলো যে এই আমেরিকান ড্রিম পুরা বিশ্বকে, মানব জাতিকে, সমাজকে, হ্যাঁ, এবং কি আপনার পরিবেশকে এবং হিউম্যানিটির ফিউচারকে, পুরো মানে পৃথিবীর ফিউচারকে কিভাবে ধ্বংস করছে, সেটাও একটা প্রশ্ন থাকে। কারণ এটা হলো আর একটা দিক, যেই ব্ল্যাক বা ডার্ক সাইডটা কেউ কথা বলে না, যে এই আধুনিকতা বা এইগুলো করতে গিয়ে আমি বলেছি যে কর্পোরেট কালচার, হ্যাঁ, কীভাবে মানুষকে কীভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, মানুষের হেলথকে কীভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পরিবেশকে কীভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, এবং আরও আরও অনেক সমস্যা। এগুলো নিয়ে অনেক রিসার্চ আছে, অনেক লেখনী আছে। তো একটা হলো যে আমাদের কাছে সুপারফিশিয়াল যে ড্রিম দেখানো হয়, কিন্তু বাস্তবতা হলো যে কি হচ্ছে ভিতরে ভিতরে সমাজ, মানুষের বন্ধন, মানুষের সাইকোলজি, মানুষের ফ্যামিলি, মানুষের অনেক ফান্ডামেন্টাল, বললাম হিউম্যানের একেবারে কোর ফান্ডামেন্টাল নষ্ট হয়ে যাচ্ছে। যেন ইসলাম বলেছে যে ইসলামের ক্ষেত্রে 5টা জিনিস মৌলিক, সমস্ত ইসলামের আইন কানুন বলেন, যা কিছু ইসলামের ফান্ডামেন্টাল, এটার ভিতরে পাঁচটা জিনিসকে মৌলিকভাবে ইসলাম কি করা হয়, রক্ষা করা হয়, পাঁচটা মাসলাহাতকে রক্ষা করা হয়। হ্যাঁ, সেটা হলো যে আপনার দিনকে সংরক্ষণ করা, হিফজুদ্দিন, হ্যাঁ, তারপরে হিফজুন নফস, ব্যক্তির জীবন রক্ষা করা, মাল সংরক্ষণ করা, হ্যাঁ, এরকম মৌলিকভাবে 5টা জিনিসকে সংরক্ষণের মাধ্যমে ইসলাম এই সমস্ত জিনিসকে মানুষকে করে। কিন্তু যারা একটা দু একটা, যে বললাম হরিয়াতুল ইনসানি, মানুষকে একেবারে লাগাম ছাড়া স্বাধীনতা দিয়ে দেয়, হ্যাঁ, এবং মানুষ যা চাই নিজেদের মতো করে আইন কানুন থেকে সব কিছু বানিয়ে নিতে পারে, তো সেখানে আপনার কখনোই এই কল্যাণ নিশ্চিত করা সম্ভব না। এখানে অবশ্যই বড় বড় ধরনের অকল্যাণ, এই এই যে লাগামহীন স্বাধীনতা যেটা দেওয়া হয়েছে, বড় বড় ধরনের অকল্যাণ ডেকে আনবে। এবং এই অকল্যাণের উদাহরণ তো আমরা এখন দেখতেছি ভবিষ্যৎ, মানে এখন যে কালচার, সোসাইটি, এবং ইবনে খালদুনের যদি থিওরি দেখেন, ইবনে খালদুনের থিওরিও এটা অ্যাপ্লাই করা যায়, যে এখন যে আমেরিকান ড্রিম বা আরও আরও যে সমস্ত জিনিস আছে, এটা হলো আপনার আর খুবই এখন একটা ধ্বংস উন্মুখ একটা পর্যায়ে চলে যাচ্ছে। কারণ হলো যে আপনার কি আসাবিয়াটা শেষ হয়ে যাচ্ছে মানুষের ভিতরে,
এবং মানুষের ভিতরে ইবনে খালদুনের থিওরির ভিতরে আছে যে আসাবি একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। তো ওই জিনিসগুলো এখন চলে যাচ্ছে। আপনি যখন একদম ব্যাপক স্বাধীনতা দিয়েছে, মানুষ ভোগ বিলাসে যখন পরিপূর্ণভাবে একদম নিমগ্ন হয়ে গেছে, তখন আস্তে আস্তে করে সমাজের সমস্ত কিছু আস্তে আস্তে কী হয়েছে, আপনার একটা আরেকটার সাথে বন্ধন হারাই ফেলতেছে। মানুষ ভ্যালুসগুলোকে আর মূল্যায়ন করতেছে না, তখন আর ওই সোসাইটি আসলে টিকবে না, এটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য অনেকেই বলেছেন, বা এখানে অনেক থিওরিও অনেকের আলোচনার ভিতরে আছে, যে আগে আমরা দেখেছি যে ইউরোপে একসময় কারা ছিল, ডাচরা একসময় সুপার পাওয়ার ছিল, তাদের কাছ থেকে আপনার কারা সুপার পাওয়ার হয়েছে, ব্রিটেন সুপার পাওয়ার হয়েছিল। ব্রিটেন অল্প কিছুদিন মানে কয়েকশো বছর সুপার পাওয়ার থাকার পরে সেখান থেকে ইউএসএ সুপার পাওয়ার হয়েছে, কিন্তু ওইটাও শিফট হয়ে যাবে, ওইটাও স্থায়ী হবে না। তো এই যে জিনিসগুলো, এটার কারণটা হলো যে আপনার এটা একটা চক্রর মতো, যে মনে হচ্ছে যে একটা ড্রিম আছে, একটা শান্তি আছে, বা মানুষের ভিতরে এক ধরনের ন্যায় ইনসাফ আছে, বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আসলে ভিতর থেকে এগুলো আবার আস্তে আস্তে করে কী হয়ে যায়, এক ধরনের শূন্যতা এবং এক ধরনের অরাজকতা, এবং পুরো ইনসানিয়া থেকে শুরু করে পুরো সমাজ ব্যবস্থা, পুরো কায়নাতের উপরে, পুরো সৃষ্টির উপরে এক ধরনের না ইনসাফও চলতেছে। তো এগুলো আপনার কি করবে, ওই ওই জিনিসটাকে ধ্বংসের দিকেও নিয়ে যাবে। এই জন্য আমাদের শুধুমাত্র ওই যে আপনার কিছু জাগতিক উন্নতি বা সমাজের কিছু একটা দিক, যেটা কিছু হয়তো ভালো দিক, হ্যাঁ থাকতেই পারে, এটা আমরা অস্বীকার করবো না, কিন্তু এটার পিছনে অনেক ভয়ঙ্কর দিকও আছে, খারাপ দিকও আছে, ডার্ক সাইডও আছে, সেগুলো আমাদের দেখতে হবে। তো মৌলিকভাবে আমরা বলি যে কখনোই কেউ তাআব্বুদে ইলাহি ছাড়া হাকিকতভাবে, যেটা কান্ট বলেছেন, যে পরিপূর্ণভাবে আসলে কারোর পক্ষে ইউনিভার্সাল কোনো আদল ইনসাফ হওয়ার জন্য এরকম রোড ম্যাপ কারোর পক্ষে আসলে দেওয়া সম্ভব না, যেটা মানুষ নিজেই নিজের দর্শন দিয়ে এটা সমস্ত কিছুকে কী করবে, একেবারে প্রতিষ্ঠা করবে এবং এটার পরিপূর্ণভাবে কাজ করবে, এরকম ফিলোসফি দেওয়া সম্ভব না। তো এই জায়গার ক্ষেত্রে আইন, আদালত, রাষ্ট্র, তাশরীঈ ইত্যাদির ক্ষেত্রে আমরা বলবো যে মাবদায়ের ক্ষেত্রেই পার্থক্য, সেকুলারিজমের সাথে, গণতন্ত্রের সাথে, আরও যে সমস্ত পশ্চিমা প্রকল্প আছে এগুলোর সাথে আমাদের একেবারে ফান্ডামেন্টাল জায়গায় পার্থক্য। এই ফান্ডামেন্টাল পার্থক্যগুলোর কারণেই আপনার দিন ইসলামের শ্রেষ্ঠত্ব, দিন ইসলামের যে মৌলিকত্ব, এবং দিন ইসলাম এই সমস্ত ক্ষেত্রে যে মাসালিহুল ইবাদ, হ্যাঁ, এবং পুরো কায়নাতের মাসলাহাতকে সংরক্ষণ করেছে, এটা আমরা নিশ্চয়তা দিতে চাই। পশ্চিমারা ওই যে বলেছে যে হয়তো একটা ড্রিম দেখাচ্ছে, কিন্তু এর পিছনে অন্য সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে উল্টো দিক থেকে। আর ইসলাম আসলে এটা না, ইসলাম সমস্ত কিছুর মাসলাহাকে সামনে রাখে, যেমন পরিবেশ পরিস্থিতি, প্রাণীকুল থেকে শুরু করে সব কিছুর পুরো ইনসানিয়ার মাসলাহাকে সামনে রাখে, যে কোনো আইন বলেন, যে কোনো ধরনের ইয়ার ক্ষেত্রে। তো এটা যে ইসলাম সংরক্ষণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে এটাও বলেছেন যে ইদা যাবাহতুম ফাআহসিনুল যিবহাতা ওয়া ইদা ক্বাতালতুম ফাআহসিনুল কিতলাতা, যে তোমরা যখন কোনো কিছু কাউকে হত্যা করো, তো হত্যাটা সুন্দরভাবে করো। ওইখানে হত্যার করার ক্ষেত্রেও কষ্ট দেওয়া, বা ওইটার ক্ষেত্রেও আপনার কি করা, কোনো ধরনের জুলুমের সুযোগ না রাখা, কোনো প্রাণীকে জবাই করতে গেলে, বা প্রাণীকে তো জবাই করে খেতে হয়, সেক্ষেত্রেও সৌন্দর্য বজায় রাখা, ওইখানেও তার হকটা রক্ষা করা। তো এই জন্য ইসলাম আসলে পুরা কায়নাতের সমস্ত কিছুর হুকুককে রক্ষা করার জন্য এবং সব কিছুকে ব্যালেন্স করার জন্য আসছে। এটা আসলে ইসলামের বিপরীতে যে মানব দর্শন ফিলোসফি, হ্যাঁ, এবং যেই সমস্ত লিবারেল চিন্তাভাবনা বা আরও যা যা আছে, এইগুলো আসলে কোনোভাবে এটা সক্ষম না, এবং এটা যে ধ্বংসের দিকে চলে যাবে, এগুলো আস্তে আস্তে করে মানুষ রিয়েলাইজ করা শুরু করছে। পশ্চিমারাই আস্তে আস্তে রিয়েলাইজ করতেছে। এই জন্য পশ্চিমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো যে তাদের এই ফিলোসফিক্যাল প্রকল্প মানুষকে একদিক থেকে যেমন ড্রিম দেখাচ্ছে, অন্যদিক থেকে মানুষকে ধ্বংস করে দিচ্ছে। ওই ধ্বংস থেকে বাঁচার জন্য মানুষ সমাধান খুঁজতেছে, মুসলমান হয়ে যাচ্ছে। এখন মুসলমানদেরকে বদনাম করার জন্য, মুসলমানদেরকে একেবারে টেরোরিস্ট ইত্যাদি ইত্যাদি আরও অনেক খারাপ খারাপ মুসলমানদেরকে পোট্রে করার জন্য বিভিন্ন প্রকল্প তারা হাতে নিছে। কিন্তু এই সমস্ত দিয়ে তো আর নিজেদের যে দুর্বলতা, এটা ঢাকা যাবে না। ওইটা মানুষ খুঁজে নেবে সমাধান। মানুষের প্রবলেম যত সেভিয়ার হবে, যত ভয়ঙ্কর হইতে থাকবে সমস্যাগুলো, তত মানুষ সমাধানের জন্য আরও তত উদ্গ্রীব হবে। এবং এটার যে জোয়ার আসবে, ইসলামের জোয়ার, পুরো পশ্চিমা বিশ্বকে এই জোয়ার ভাষায় দিবে ইনশাআল্লাহ। কারণ হলো যে পশ্চিমারা এমন নিজেদের হাতে এই সমস্ত সমস্যা তৈরি করেছে, এবং এই সমস্যাগুলোর সমাধান তাদের কাছে কোনোভাবেই সম্ভব না। হয় পশ্চিমাদের ধ্বংস অনিবার্য, আর না হলে তাদেরকে কনভার্ট হয়ে ইসলামের সমাধানের ভিতরে আসতে হবে। সেটা অর্থনীতির ক্ষেত্রে বলেন, বা আরও যত সাইড আছে, তার পুরো অর্থনীতিকে সুদভিত্তিক করার কারণে ইন্টারন্যাশনাল অর্থনীতিটা এখন একটা বাবেলের মতো বার্স্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। আর ইন্টারন্যাশনাল এই যে আমেরিকান ইকোনমি যেটা আছে, এটা যদি বার্স্ট হয়ে যায়,
তাহলে পুরো বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং স্টার্ভ করবে, মানুষ মানে না খেয়ে মারা যাবে। কিন্তু এটা কিসের উপরে? হাওয়ার উপরে দাঁড়ায় আছে। এই জন্য বলতে গেলে বর্তমানে মডার্নিটির যে সমস্যা এবং বর্তমানে আপনার আধুনিক পশ্চিমাদের প্রকল্পের প্রতিটা সমস্যাগুলো এত ডিপ যে এটার কোনো সমাধান তাদের কাছে নাই। দে আর জাস্ট এটাকে লেন্দি করার চেষ্টা করতেছে, এটাকে আরও কিছুদিন সার্ভাইভ করার চেষ্টা করতেছে, আরও কিছুদিন সার্ভাইভ করো। কিন্তু সলিউশন যেটা প্রকৃত সলিউশন, দে ডাজেন্ট হ্যাভ এনি সলিউশন, মানে দে ডোন্ট হ্যাভ এনি সলিউশন, তাদের কোনো ধরনের কোনো সলিউশন তাদের কাছে নাই এবং সলিউশন দেওয়ার সম্ভাবও না তাদের পক্ষে। কারণ তাদের ফিলোসফাররা এখানে মানে অন্ধকারে আপনার অন্ধ সুই খুঁজে দেখার মতো অবস্থা তাদের। এখানে তারা সলিউশন বের করতে পারবে না। সলিউশন মনে করা হয়েছিল আপনার কমিউনিজম সলিউশন দেয় নাই। হ্যাঁ, পুঁজিবাদ ইত্যাদি, ক্যাপিটালিজম, আরও অনেক কিছুকে, ইজমকে পশ্চিমারা সমাধান মনে করছে, কিন্তু আলটিমেটলি একটা ডিস্ট্রাকশন থেকে তারা আর একটা ডিস্ট্রাকশনের দিকে যাচ্ছে। তো এই জন্য আলটিমেটলি যদি মানুষ যদি সমাধান চায় প্রবলেম থেকে, তাহলে তাকে ইসলামের কাছেই আসতে হবে এবং এই মাবাদি এর ক্ষেত্রে, মাবদার ক্ষেত্রে যে ভুল, একেবারে ফান্ডামেন্টাল যে মৌলিক ভুল করা হয়েছে, সেই ভুলগুলো তাদেরকে সংশোধন করেই এখানে সমাধান করতে হবে। আদারওয়াইজ আইদার তাদের ডিস্ট্রাকশন অনিবার্য অথবা তাদের পতন অনিবার্য। হ্যাঁ, অথবা ইসলামের দিকে তাদের আসতে হবে, অন্য কোনো পথ খোলা নাই। সমাধান বের করতে পারবে, তাদের মাথা থেকে আসবে না সমাধান, সম্ভবই না এটা। সমাধান কিসের ভিত্তিতে আনবে? ফান্ডামেন্টাল ভিত্তিটা কি? তো আজকের আলোচনা এতটুকুই। আমরা ইনশাল্লাহ এই আলোচনা কন্টিনিউ করতে থাকবো, বিশেষ করে এই সেকুলারিজমের সমস্যা, ইসলামের বাস্তবতা, মৌলিক সমস্যাগুলো কোথায়, ভিত্তিগুলো কোথায়, এই ফান্ডামেন্টাল বিষয়গুলো আমরা চেষ্টা করবো ধারাবাহিকভাবে ক্লিয়ার করে যেতে ইনশাআল্লাহ। আজকে ওরকম তেমন কেউ জয়েন করা নাই, হয়তো এক ভাই আছেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন ইনশাআল্লাহ। উস্তাদ, এই জায়গাতে স্পষ্ট হওয়ার একটা বিষয় ছিল যে কতটুকু অংশকে কুফরি হিসেবে বা তাদের যে চেইন তাকফির আছে, নির্বাচনে দাঁড়ানো বা এমপি পদপ্রার্থী হওয়া বা ভোট দেওয়া, তো সেই ক্ষেত্রে কি তাকফিরের প্রশ্ন আসবে কিনা? আসলে এইখানে তো আপনার প্রত্যেকের ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসে আছে আমল হলো নিয়তের উপরে। আপনার যেগুলো ইসলামী দল যারা আছে বা এমনি সাধারণ মুসলমানদের অনেকেও, তারা মনে করে যে আমরা পলিটিক্সের জন্য করতেছি এবং মানুষের কল্যাণ করব। ইভেন মুসলিম যেই ইয়াগুলো আছে, তারা মনে করে যে তারা যে বর্তমান সিস্টেমকে পরিবর্তন করে ইসলামী শাসন নিয়ে চলে আসবে। এই জন্য অনেকের নাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, কেউ বলছে জামাতে ইসলামী, বা আরও যত নাম আছে, প্রত্যেক নাম খিলাফত মজলিস বা আরও যতগুলো নাম, প্রত্যেক নামের ভিতরেই তাদের দাওয়া আছে। দাওয়াটা হলো তারা এই সিস্টেমটাকে পরিবর্তন করতে চায়। তো যেহেতু ব্যক্তির আমল এবং নিয়ত ওইটা, তো এর কারণে তাদের উপর তো তাকফির আসবে না। হ্যাঁ, বাকি কথা হলো পদ্ধতিতে তো তারা গণতান্ত্রিক সিস্টেমে ঢুকতেছে বা ওই পদ্ধতির। এবং কথা হলো যে এই পদ্ধতিতেও তারা আপনার যেই মাবদা ফান্ডামেন্টাল জিনিসগুলো তো তারা গ্রহণ করে নাই, বা যদিও তারা হয়তো আপনার তাকিয়া করবে, হয়তো তাকিয়া বলা যায় যে আপনার হয়তো সিলসাপ পড়ে বা কোথাও কোথাও শপথ টপথ ইত্যাদিতে কিছু কিছু জিনিসের সাথে একমত হচ্ছে, কিন্তু ফান্ডামেন্টাল যেহেতু তাদের দল, তাদের এজেন্ডা, সমস্ত কিছুর মূল হলো এগুলো পরিবর্তন করে সরিয়ে নিয়ে আসা। এই জন্য ওইটার উপরে আসল ধরে ফতোয়া হবে, আমাদের সরাসরি তাকফির করা ঠিক হবে না আর কি। আর বাকি রইল যারা আপনার তাকফির কাদের জন্য প্রযোজ্য, বিশেষ করে যারা বুঝে শুনে দ্বীন ও শরিয়াতকে অবজ্ঞা করে, দ্বীন ও শরিয়াতের বিরোধিতাকে তাদের আসল বানায়, এবং বিশেষ করে বামপন্থী যে রাজনীতিদের ক্ষেত্রে এটা বাস্তবতা, তারা এটাকে আসলে ঘৃণা করে। তারা মনে করে যে দ্বীন শরিয়াত বর্তমানে অচল, এইগুলোকে আরও যত দ্বীন শরিয়াত থেকে, সমাজ থেকে দূরে রাখা যায়। হ্যাঁ, এরকম যারা একেবারে কোল লেভেলে শরিয়াত দিনকে ঘৃণা করে, দিনের বিষয়কে ঘৃণা করে, দিনের কোনো কিছু সহ্য করতে পারে না, এবং রাষ্ট্রীয় যেই প্রকল্প, রাষ্ট্রীয় সিস্টেম থেকে ইসলামকে বা ধর্মীয় লোকদেরকে যত দূরে রাখা যায়, এরকম অনেক চিন্তাভাবনা আছে। তো এই ধরনের লোক যারা, তাদের কুফুর তো স্পষ্ট। অনেকে আছে যে তারা যদি সর্বোচ্চ তাদের এতটুকু যে তাদের কাছে ইসলামের বিষয় পেশ করা, বাকি তওবার কথা বলা, কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যারা এই ধরনের একেবারে বুগজ আছে দিনের ব্যাপারে, তাদের তো আসলে তাদের হুকুম খারিজুন আনিল বিল্লাহ হবে, এই আর কি। তো এই জায়গাতে যে মাকদিসি থেকে শুরু করে আমাদের উপদেশের কায়দা বা এনাদের যে উসুল বা এনারা যে উসুলগুলোকে দাঁড় করান তাদেরকে তাকফির করার ক্ষেত্রে, এমনকি এরদোগান বড়ার ক্ষেত্রে কুফর দুনা কুফর বা এই বিষয়গুলো যে ওনারা আনেন, তো তাহলে তাদের রদ হবে কোন থেকে, দৃষ্টিকোণ থেকে?
এখানে হ্রদের ক্ষেত্রে কয়েকটা জিনিস, একটা হলো যে শেখ মুস্তফা সাবরি রহমতুল্লাহ আলী বা ওনারাও বলেছেন যে একটা হলো যে আপনার ইস্তরারের মাসলা, হ্যাঁ, যে অনেক মুসলিম শাসন ব্যবস্থা এরকম আছে যেখানে তারা এক ধরনের বাধ্যবাধকতার ভিতর দিয়ে যাচ্ছে এবং এই বাধ্যবাধকতাগুলো কায়দা বা অন্যরা স্বীকার করতে চায় না, কিন্তু বাস্তবতা হলো যে এই বাধ্যবাধকতাগুলো আছে, হ্যাঁ। এবং আপনি যে কোনো একটা দেশে আপনার মানে ইসলামী শরিয়ার কোনো বিধান তো দূরে থাক, স্বাভাবিক কোনো একটা আইন যেটা পশ্চিমা সেকুলার সিস্টেমের বিপরীতে যায়, কথার কথা ধরেন বিয়ের ক্ষেত্রে 18-19 বছর বা এই যে লিমিটেশন, এইগুলা সরিয়ে আপনার কথা কথা আফগানিস্তান বা কোনো একটা পাকিস্তান বা কোনো একটা দেশে জাস্ট সামান্য কিছু এইগুলো নিয়ে তারা এমন হইচই শুরু করে, হ্যাঁ। তো আপনার পরিপূর্ণভাবে শরিয়ার কথা বললে ইয়ে করলে একটা হলো বড় সমস্যা যেটা, সেটা হলো যে মুসলিম জনপদগুলোর উপরে তারা যুদ্ধ চাপিয়ে দেয়, বিভিন্ন ধরনের স্যাংশন দেয়, হ্যাঁ, আরও অনেক ধরনের সমস্যা তৈরি করে তারা, এবং এটা তাদের এই সমস্যাগুলো তারা বাস্তবেই তৈরি করে এবং এটা তারা ক্যাপাবেল এগুলো করতে। তো এটার কারণে বিভিন্ন দেশ আপনার চাইলেও বা আপনার কথার কথা পরিপূর্ণভাবে নিয়ে থাকলেও এটা তারা কাইন্ড অফ মুস্তর থাকে, বুঝছেন। তো এই স্তরটার হাকিকত আছে, এটা এমন না যে তারা বলে যে প্রয়োজনে যুদ্ধ করুক বা ইয়া করুক, কিন্তু কথা হলো যে যুদ্ধ এবং মাস্তাহা মাফসাদার ক্ষেত্রে শরীয়তেরও এখানে কথা আছে যে যদি সক্ষমতা এবং এই যে পার্থক্য, সামরিক যে পার্থক্য পশ্চিমাদের থেকে অন্যান্য মুসলিম দেশগুলোর, এই সমস্ত কারণে উলামা ইকরাম বলেন যে যেটার মানে দুইটা দরার আমাদের সামনে আছে, দুইটা ক্ষতির দিক আছে। তো আহওয়ানুল শাররাইন, হ্যাঁ, বা আহওয়ানুল বালওয়াতাইন বলে যে দুইটা খারাপই আমার সামনে আছে বা দুইটা অনিষ্ট আমার সামনে আছে। এখন সবচেয়ে কম অনিষ্ট যেটা, আমি জানি যে দুইটাই খারাপ, আই নো দ্যাট, যে এটাও খারাপ ওইটাও খারাপ, কিন্তু এটার ভিতরে আহওয়ানুল শাররাইনকে বা আহওয়ানুল বালওয়াতাইন, দুইটা মুসিবতের একটা ছোট অল্প মুসিবত যেটা সেটাকে গ্রহণ করা, এটার একটা উসুল, এবং এটা এটা শরআন এটা আপনার সমর্থিত বিষয়, যে কোনো মুসলিম শাসক যদি এটা বুঝে এবং সে এটা মানে, সে নিজেও আপনার আমালান তার বিশ্বাস সব কিছু সে প্রকাশও করে যে না শরিয়া আমাদের উপরে, শরিয়া সব কিছু, আমরা শরিয়াতের অধীন, কিন্তু দেখা যাচ্ছে যে তাদবিকের ক্ষেত্রে তার দেশের পরিচালনার ক্ষেত্রে আরও অনেক সেকুলার আইন কারণ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, সে ওইটা কী করতে পারতেছে না, পরিবর্তন করতে পারতেছে না। এখন তার ওজুরটা যদি মকবুল আদর হয়, বাস্তবেই যদি সে আসলে বাধ্যবাধকতা থাকে, তার অনেক ধরনের লিমিটেশন থাকে, তাহলে দেখা যাচ্ছে হয় তার সামনে হয়তো পশ্চিমাদের সাথে কোনো একটা যুদ্ধে জড়া যেতে হবে, এরকম পরিস্থিতি আসবে, অথবা তার এক্সিস্টিং সিস্টেমকে চালিয়ে নিয়ে আস্তে আস্তে নিজেদেরকে আরও আপনার কী করা, সক্ষম করা পশ্চিমাদের মোকাবেলায়। তো আমার মনে হয় যে এরদোগান বা অন্যান্য যারা আছেন তাদের পলিসি হলো এইটা, যে আমরা আহওয়ানুল শাররাইন, দুইটা খারাপের একটা খারাপিকে গ্রহণ করে আপনার আস্তে আস্তে করে নিজেদেরকে সক্ষমতা বাড়ানো, নিজেদের কুওয়াতকে বাড়ানো। তো এইটা যখন আস্তে আস্তে করে যত সক্ষমতা বাড়তে থাকবে তত আপনার শরিয়াত এই দ্বিতীয় যে বালুয়া আছে ওইটা থেকে মানুষ আস্তে আস্তে মুক্ত করা হবে। যেমন ধরেন একটা সময় যে তুরস্কে আজান দেওয়ার কারণে অনেকে ফাঁসি দেওয়া হয়েছে বা ইয়া হয়েছে, এরকম অনেক কিছু হয়েছে। আস্তে আস্তে করে ওনারা একটা সারকে গ্রহণ করে আস্তে আস্তে করে যখন পরিবর্তনগুলো হয়েছে, তখন একটা টাইমে এখন অনেকে মাদ্রাসা হচ্ছে, হাফেজ হচ্ছে, ওলামারা ওইখানে থাকতেছে, সমাজে পরিবর্তন আসতেছে আস্তে আস্তে করে। এই জন্য আহওয়ানুল শাররাইনের উসুল মাসলাহা মাফসাদা এবং বড় মাফসাদা থেকে বাঁচার জন্য ছোট একটা আপনার মাফসাদা বা ছোট একটা বালুয়াকে গ্রহণ করা, আহ্বান জিনিসকে গ্রহণ করা, এটার অনুমতি শরিয়াতে আছে, এটা মুসাল্লাম একটা কায়দা, কথা বুঝছেন। এটা হলো একটা জিনিস। আর আরেকটা যেটা, সেটা হলো যে অনেকের ক্ষেত্রে আমি আগের দিনে বলছিলাম যে ওযুর বিল জাহালও আছে, যে জাহালাতের কিছু ওযুরও আছে অনেক ক্ষেত্রে অনেকের কাছে শরিয়াতের গুরুত্ব, শরিয়াতের আইনের গুরুত্ব, অনেক সময় দেখা যাচ্ছে সেকুলার আইন এবং শরিয়া আইনের ভিতরে এক ধরনের কাছাকাছি ভাব দেখা যায়, হ্যাঁ। কিন্তু আমি যে আগের বলছিলাম যে শাইখুল ইসলাম মুস্তাফা সাহেব দেখাইছেন যে অনেকের কাছে অনেক সময় শরিয়া আইনের যে মানে ফিলোসফিক্যাল ডেপথ, অনেক গভীর থেকে যে এই জিনিসগুলোর বাস্তবতা আছে, ওই হাকিকতটা স্পষ্ট থাকে না অনেকের কাছে। তো এই জন্য তারা এই ক্ষেত্রে এক ধরনের ওযুর বিল জাহাল আছে। কিন্তু এক্ষেত্রে কায়দা বা অন্যান্য তারা যে বলেন তাদের উসুল আছে, তারা বলতে চান যে আসলে দিনের একেবারে ফান্ডামেন্টাল মৌলিক বিষয়ের ভিতরে ওযুর চলে না, হ্যাঁ। মানে দিনের ওযুর বিল জাহাল কোন বিষয়ে হইতে পারে, যে বিষয়ের ক্ষেত্রে আপনার জাহালাত হইলে আপনি জাহালাত মকবুল যে ক্ষেত্রে, কিন্তু কিছু দিনের একেবারে মৌলিক বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনারা বলতে চান যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়ার ভিতরেই এই মৌলিক বিষয়গুলো আছে। তো এখন
কেউ যদি জাহালাতের কারণে মূর্তি পূজা, তাদের উসুল বলতেছি, কেউ যদি জাহালাতের কারণে এখন মূর্তি পূজা করে, তো আপনি কি বলবেন যে সে তার ওদর বিল জাহাল কবুল? আমি বলবো না, ওদর বিল জাহাল মকবুল না। তো এই ওজোর মূর্তি জাহালাতের কারণে মূর্তি পূজা করলে যদি মকবুল না হয়, তাহলে জাহালাতের কারণে ডেমোক্রেসি করলে বা সেকুলারিজম করলে মকবুল কেন হবে? এ ধরনের, এটা হলো ওনাদের কথা আর কি। তো এই জন্য ওনারা এই ক্ষেত্রে অনেক ভাগ হয়ে গেছে, যারা জিহাদি সালাফি যারা আছে ওনাদের অনেক ইখতলাফ হয়েছে এই মাসলায়। তো এক গ্রুপ, যেটা দায়েশের ভিতরে এটার প্রচণ্ড ইখতলাফ হয়েছিল। দায়েশের ভিতরে একটা গ্রুপ ছিল আপনার তুর্কি বিন আলী, ওনাদের অনুসারী, ওনাদেরকে বিন আলিয়া বলতো। তো ওনারা এই সমস্ত মাসাইলের ক্ষেত্রে ওযুর বিল জাহালের কায়েল ছিলেন। হ্যাঁ, তো ওই জন্য ওনাদেরকে বলা হতো। আর আরেক গ্রুপ যারা ছিল হাজেমি বলতো আর কি, ওমর বিন হাজেমি, আহমদ আল হাজেমির অনুসারী হাজেমি যারা, তারা বলতো আল আদিরু বিল জাহলি কাফিরুন, যে উসুলুদ্দিন শরিয়াতের মৌলিক বিষয়ের ক্ষেত্রে আপনার কি করা, ওযুর বিল জাহালের কথা বলা, এটা কুফরি, এবং তারা তাদেরকে কাফের বলতো। ইভেন আপনার ইউটিউবে ভিডিও আছে কোন এক সালাফি শেখের, ইবনে তাইমিয়াকে কাফের বলছে ওযুর বিল জাহালের কারণে। ইবনে তাইমিয়া কিছু কিছু জায়গায়, হ্যাঁ, তাদের কাছে যে আপনার মৃত ব্যক্তিকে নিদা করা, ইস্তেগাসা, তাওয়াসুল ইত্যাদি কিছু অনেক বিষয়কে ছাড় দিছে কিছু কিছু জায়গায়, এরকম ইবনে তাইমিয়ার ফতোয়া আছে। তো এখানে আপনার কি করছে, ওই ওই সালাফি শেখ ইবনে তাইমিয়াকে ওই সমস্ত মাসাইলের কারণে আপনার ওযুর বিল জাহাল কেন দিছে উসুলুদ্দিনের ভিতরে, তো ওইখানে তাকফির করছে। তো আপনার আমরা বলবো যে আসলে দেখেন, উসুলুদ্দিনের ক্ষেত্রে একটা হলো যে কতইয়াত যেগুলো, সেগুলোর ক্ষেত্রে তো ওযুর বিল জাহালের কথা বলা হচ্ছে না, এখানে কিছু রুমুজ থাকে। কতইয়া মানে উসুলুদ্দিনের অংশ ঠিক আছে, কিন্তু এর ভিতরে আপনার কিছু ফুরুয়াতও আছে, যেগুলো ওই যে বললাম যে কিছু ধরনের আপনার অস্পষ্টতা থাকে মানুষের ভিতরে, এক ধরনের জানাশোনার কমতি থাকে, এবং এটার হাকিকত অনেক সময় স্পষ্ট হয় না। হ্যাঁ, এই 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 জিনিসগুলোর একটু পড়াশোনারও দরকার হয়, জানাশোনা ফিলোসফিক্যাল কিছু মানে ডিসকোর্সেরও দরকার হয়। তো এই জন্য যে সমস্ত বিষয়ে ইজতিহাদের সুযোগ, মানুষের জানাশোনার কমতির ঘাটতির সুযোগ আছে, এবং এখানে এক ধরনের ওযুরের জানেব আছে। হ্যাঁ, কিন্তু মূর্তি পূজা বা আরও যে সমস্ত একবারে কতই কুফুর, এটার ক্ষেত্রে তো ওই ধরনের ইহতেমাল বা জানেব থাকে না। তো যাই হোক, এগুলো নিয়ে আছে আলোচনা, রদ আছে সব রকম। জি ঈশাক একটা শেষ প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে জি তাদের যেসব উসুল বা কিতাবাদি বাংলায় অনুদিত বা বিভিন্ন ভাষায়, তো সেটা যে সহজলভ্য বা তাদের যে উসুল তারা যেটা দাঁড় করান, জি কিন্তু দুঃখের বিষয় যে তাদের উসুলের যে রদ একেবারে প্রত্যক্ষ হয়, পরোক্ষ হবে না। তো সেই ক্ষেত্রে আসলে কোন কোন লেখক বা ইয়েরা কাজ করেছেন, এটা নিয়ে যদি কিছুটা বলতেন সরাসরি ভাবে তাদের যে উসুলগুলো আছে এগুলোকে রদ করে। এখানে আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বিশেষ করে আমরা তাদের এই উসুলের ক্ষেত্রে মানে আমাদের একেবারে ফান্ডামেন্টাল যেখান থেকে পার্থক্য সূচনা, সেটা হলো যে আপনার এই ইমানের মাসাইলগুলো নিয়ে ইখতলাফ। তো আশায়েরা মাতুরিদিয়া বা আমরা যে মাসলাকের, আমাদের সাথে ওনাদের একেবারে ফান্ডামেন্টাল ইয়া হলো যে ওনারা আমাদের সবাইকে মুরজিয়া মনে করেন। আর আমরা বলি যে আপনাদের উসুল যেটা, যেই উসুলের কারণে আপনার খারিজিয়াত লাজেম আসে আপনাদের উসুলের তাদবিক করতে গেলে। তো এটার জন্য এই দুইটা পক্ষের ক্ষেত্রে আপনি যদি এদের খণ্ডন চান, তাহলে আশায়েরা মাতুরিদিয়ারা যেই আসলের কারণে ইমানের মাসাইল যেগুলো আছে, তাকফিরের যে উসুলগুলো আছে, দওয়াবিতগুলো আছে, এগুলো নিয়ে বিস্তারিত আপনার কাজ আছে। হ্যাঁ, এবং এটা নিয়ে অনেক আলেম ওলামারা উসুলিভাবে অনেক কাজও করেছেন। শেখ শরীফা হাতেম আল আউনির কাজ আছে তাকফির আহলি শাহাদাতাইন। হ্যাঁ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল আলিম আল মুতাল্লিম কিতাব আছে, এটা নিয়ে আমি কিছু কিছু জায়গায় আলোচনাও করেছি। তো ওই সমস্ত জায়গায় এই জিনিসগুলোর তাফসিল করা আছে, এবং বর্তমান সময়ে অনেক আলেম ওলামা এই বিষয়গুলো স্পষ্ট করেছেন। বিশেষ করে আপনার ওহাবিয়া সালাফিয়া যারা আছে, তাদের যেই আপনার তাদের মানহাজ যে এক ধরনের খারজিয়াত, এটা তো স্পষ্ট এই কারণেও যে আপনার কথা কথা কায়দাকে দায়েশ তাকফির করতেছে। এখন কায়দাকে দায়েশ যখন তাকফির করতেছে, তখন কায়দা আপনার দায়েশকে খারিজি বলতেছে, আর দায়েশ কায়দাকে মুরজিয়া বলতেছে। এখন কিন্তু আপনি যদি দেখেন উসুলের ক্ষেত্রে কি কায়দার উসুল আর দায়েশের উসুলকে ভিন্ন না, ওই ওই একই উসুল। মোহাম্মদ ইবনে আব্দুর রহমান নজিদের নাওয়াকুদুল ইমানে তারা ব্যবহার করতেছে, এরজার ক্ষেত্রে ওই কথাই দায়েশও যা বলতেছে, কায়দাও তাই বলতেছে। সব যদি একই হয়, তাহলে এই পার্থক্য কীভাবে হইল? তার মানে বোঝা যাচ্ছে যে এখানে একটা বড় ধরনের ঘাপলা আছে। এই ঘাপলাটা আসলে দায়েশ এবং কায়দার ঘাপলার মূলত হলো যে তারা যখন ওই মাসাইলগুলো, এই উসুলগুলো যখন বলে, তখন দেখা যাচ্ছে দায়েশ এবং কায়দার উসুল দুটোই এক, কিন্তু তাদবিকের ক্ষেত্রে তারতম্য হয়। এখন ওই তাদবিকের ক্ষেত্রে দায়েশ অনেক গুলো করে, কায়দা হয়তো অনেক সময় গুলো করে না,
তো আসলান যদি আপনি ধরেন আসলে হুকুম ওইটাই, কায়দার দায়েশকে যখন খারেজি বলতেছে তারা একদম সব আলেমদের ছবি দিয়ে ইজমা দাবি করতেছে, সব আলেম দায়েশকে বলতেছে, আপনার খারেজি বলতেছে। মূল কথা হলো যে আসলে দায়েশ যদি খারেজি হয় তাহলে কায়দাও খারেজি হয়, এবং আরও আরও যে গ্রুপ আছে তার, কারণ দায়েশের আসল, কায়দার আসল, অন্য সবার আসল এক, সেটা হলো আপনার দাওয়াতুন নজদিয়া, যেটা ওয়াহাবিদের দাওয়া যেটা, এবং এখানে আপনার ইমানের মাসাইল, আমলের মাসাইল এবং সব তাকফিরের যেই উসুল, ওনারা মোহাম্মদ আবদুল্লাহ নজদির তাকফিরের উসুল, কায়দার তাকফিরের উসুল, দায়েশের তাকফিরের উসুল, এবং দায়েশের ভিতরে যারা পরবর্তীতে আরও হাজিমি বিন আলিয়া যা যা বলেন সবার উসুল এক। হ্যাঁ, এই জন্য এটা রদে প্রচুর যারা একদম শুরু থেকে, যে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাহ একরাম মোহাম্মদ আবদুল্লাহ নজদির রদ যারা করেছেন, তারা ওই একই উসুলের খণ্ডন করেছেন যে মোহাম্মদ আবদুল্লাহ নজদি কেন তাকফিরি, কেন খারেজি। পরবর্তী জেনারেশন যারা সালাফি এদের খারেজিয়াত নিয়ে কাজ করেন, সবাই এক, মানে মানহাজ সবারই এক। তাহলে মূল হ্রদের ক্ষেত্রে মোহাম্মদ আবদুল্লাহ নজরুল দিকে যাওয়া, কিন্তু তারা যে গণতন্ত্র বা এই জায়গাগুলোতে তারা যে এই বিষয়গুলোকে এনেছে, এই তো সেই ক্ষেত্রে তো কার দিকে গেলে এটা অনেক পিছনে চলে যায়। না, এটা আমি কিন্তু এই জন্য বলছি আপনার, মানে এটা হলো ফান্ডামেন্টাল জায়গা থেকে আপনি কোন জায়গায়, মানে আসল কিভাবে আপনি ভিত্তিগুলোর বুঝবেন যে এটার আসল সমস্যা কোথায়। আপনি যখন সমস্যা বুঝবেন তখন এক একটা, তো এগুলো হলো মানে মিনাল মাসাইল। হ্যাঁ, আপনার ওই সমস্যার তাতবিকের অনেক মাসাইল, আপনার একটা মাসলা না তো এখানে, মানে এই জি, ডেমোক্রেসি বা আপনার গণতন্ত্র, সেকুলারিজম, এটা একটা মাসলা। এরকম আরও অনেক মাসলা আছে, যেমন ধরেন তাহাকুমিলা তাগুত, তাগুতের কাছে বিচার চাওয়া, হ্যাঁ, তারপরে তাগুতি রাষ্ট্রে জি, বসবাস করা, তাগুতকে আপনার মুদাহারা করা, অনেক, মানে অনেক ফরা আছে এই মাসলার, মানে আপনার তাকফিরের যে সমস্ত। বাংলাতে কি জি, এগুলো নিয়ে কাজ হয়েছে? বাংলাতে বা বাংলা ভাষায় এই বিষয়গুলো নিয়ে সমৃদ্ধ কোনো কাজ হয়েছে কি? বাংলা ভাষায় আমার ওরকম মানে পরিপূর্ণভাবে কিতাব আকারে আমার চোখে পড়া নাই। আম, তাহলে বাংলা ভাষাভাষীরা কোথায় থেকে এটা থেকে মানে সহযোগিতা নেবে বা এই বিভ্রান্তিগুলো থেকে উঠে আসবে? আলেমদের কাজ করতে হবে আর কি, এটা ছাড়া আর কি বলবো। যে সমস্যাগুলো আসলে নতুন, নতুন বলতে মানে ওই যে বললাম যে সব বিষয়ে সচেতন মানুষ সময় দিচ্ছে না বা কাজ করতেছে না। হ্যাঁ, তো এই জন্য অনেক বিষয় আছে যে অনেকের কাছে অস্পষ্ট, ইভেন অনেক আলেমের কাছে অস্পষ্টতা আছে এই সমস্ত বিষয়ে। তো এই জন্য এটার আমরা আমাদের এই আলোচনাগুলো এই উদ্দেশ্যেই করা, যাতে করে সচেতনতা তৈরি হয়, মানুষের জানাশোনা বাড়ে এবং এটার কাজের রাস্তা তৈরি হয়। জি, শুক্রিয়া। জি, জাযাকাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম